হাজবেন্ড মুখ ফুটে বলেছে বিকেলের নাস্তায় ছোলা ভাজি খাবে, আর আমি রান্না করে খাওয়াবো না, তা কি করে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ KSM কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আপনারা কিন্তু দেখেছেন গত ভিডিওতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই বিকেলের নাস্তার জন্য ছোলা ভাজি করে নিচ্ছি। আমার বাসায় বিকেলের নাস্তায় ছোলা ভাজিটা সবাই খুবই পছন্দ করে, আর খুবই স্বাস্থ্যদায়ক একটি খাবার, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার। ছোলাটা কিন্তু শরীরে ইনস্ট্যান্ট একটা এনার্জি যোগান দেয়। তো আমি কিন্তু খুব কম মশলার মধ্যেই ছোলাটা ভাজি করে নিচ্ছি। এই তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। ছোলাতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ছোলার স্বাদ বহুগুণে বেড়ে যায়। আর দিয়েছি আদা রসুন বাটা, হলুদ, গরম মশলার গুঁড়া, লবণ, এই দিয়ে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়েছি। মশলা তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে আগে থেকে কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম, হাত দিয়ে আধ ভাঙা করে মশলার মধ্যে ভেজে নিচ্ছি। আমি কিন্তু ছোলাতে গুঁড়ামরিচ ইউজ করি না। গুঁড়ামরিচ ইউজ করলে ছোলার কালারটা নষ্ট হয়ে যায়। মশলার মধ্যে শুধু হলুদ দিয়ে ছোলা ভাজি করলে ছোলার কালারটা অনেক সুন্দর আসে। তো এর মধ্যে কিন্তু আলু মশলার মধ্যে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন ছোলাগুলো দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে ছোলার সাথে। আমি কিন্তু ছোলাটা তেলের উপরেই ভেজে নিচ্ছি, এজন্য ছোলাতে তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এই পর্যায়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করে। আমি যেহেতু গুঁড়ামরিচ ইউজ করিনি, কাঁচামরিচের ঝালেই ছোলাটা ভাজি করব, তাই বেশি করেই কাঁচামরিচ দিচ্ছি। এতে করে অন্যরকম একটা ফ্লেভার আসবে, স্বাদটাও বহুগুণে বেড়ে যাবে। এখন বেশ কিছুক্ষণ ধরেই ছোলাগুলো নেড়েচেড়ে ভেজে নেব, আর কাঁচামরিচটা কাঁচা কাঁচা থাকা অবস্থায় কিন্তু আমি ছোলাগুলো নামিয়ে নেব। তো এই তো আমার কিন্তু ছোলা ভাজি হয়ে গিয়েছে, দেখেন আলু কিন্তু ছোলার সাথে মিশে গলে গিয়েছে। এখন এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আমার ডেইলি লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে যারা পছন্দ করেন তারা অবশ্যই লাইক শেয়ার ফলো করে আমার পাশে থাকবেন। নাস্তা খাওয়ার সময় হয়েছে, ছোলা ভাজিটা বাটিতে নিচ্ছি টেবিলে দেওয়ার জন্য। সবকিছু এখন রেডি করে নিব। এইদিকে ছোলার সাথে খাওয়ার জন্য শসা কেটে নিয়েছি। ছোলার সাথে সালাদ না থাকলে একটুও ভালো লাগে না। ছোলার সাথে সালাদের সম্পর্কটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, তাই কোনোভাবে একে অ্যাভয়েড করা যাবে না। যাই হোক, শসার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা কুচি করে দিয়েছি। এখন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এরই মধ্যে কিন্তু সালাদও রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এইদিকে গরুর দুধ জাল দিয়ে নিয়েছি। দুধটা কিন্তু দুপুরে রান্নার সাথে জাল করে রেখে দিই। তো দেখা গেছে আমার ছেলে মেয়েকে বিকেলের নাস্তা হিসেবে দুধটা খাইয়ে দিই। এরা আবার হয় কি ডিরেক্ট দুধ খেতে চায় না, যার জন্য এক এক দিন এক একভাবে খাওয়ানো হয়। বেশিরভাগ সময় কফি বানিয়ে খাইয়ে দিই। এরা আবার রাত্রে ভাত খাওয়ার পর খেতে চায় না, যার জন্য এই বেলায় খাইয়ে দিই, আমাদেরও খাওয়া হয়ে যায়। এই তো আমার সবগুলো নাস্তা রেডি, এখন টেবিলে দিয়ে নিচ্ছি। আপনাদের ভাইও বাসায় আছে, সবাই এখন নাস্তা করব। আজকাল আমাদের পরিবারগুলোতে অনেক সমস্যা দেখা দিয়েছে। এই যে আমি বিকেলের নাস্তার আয়োজন করেছি, সবাই একসাথে বসে খাওয়া হবে, গল্প হবে, এতে নিজেদের বন্ধনগুলো অটুট থাকবে। আমরা অনেকে কি করি, এইভাবে পরিবারের সাথে সময় স্পেন্ড করি না। এতে করে আমাদের পরিবারের বন্ধনগুলোতে দূরত্ব তৈরি হয়েছে, আর আমরা অভিযোগ করি আমাদেরকে পাত্তা দেওয়া হয় না। আসলে দোষটা কার? কোনো টাইম নেই, টেবিল নেই, শুধু কাজে ঘুরে বেড়ানো, কোনো দরকার নেই। সমস্যাটা আমাদেরই। আমরা নিজেদের সমস্যাগুলো নিজেরাই তৈরি করি, সলভ করার চেষ্টা করি না। তাই আমার মতে পরিবারের বন্ধনগুলো অটুট রাখতে এভাবে করে নিজেদের মধ্যে সময় বের করে একজন আরেকজনকে সময় দিন, আপনাদের বন্ধনগুলো অটুট থাকবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, অনেক উপদেশ দিয়েছি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নাস্তা খেতে খেতেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।